ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। আমি রিমা আর তোমরা হচ্ছে আমার চ্যানেল রিমাস গেটওয়ে। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর আর আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। তো আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। সো ফ্রেন্ডস, দেখো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা চার্চের কাছে। প্রত্যেক বছরই ভাবি যে যীশু খ্রিস্টের জন্মদিনের দিনকে আমরা একটু চার্চে যাব, একটু শান্ত পরিবেশ হয়। তো আমার চার্চ খুব ভালো লাগে, ওখানে গিয়ে একটু বসবো, প্রে করব। তো প্রত্যেক বছর ভাবাই থেকে যায়, কিন্তু কোনোবার যাওয়া হয় না। তো আগের বছর ভেবেছিলাম ব্যান্ডেল চার্চে যাব, কিন্তু আমার দেওরেরা গেছিলো, তো ওরা বললো যে ব্যান্ডেল চার্চে নাকি এই দিনকে ঢুকতেই দেওয়া হয় না। তো সেই করে যাওয়াই হয় না। কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি যে এত ভালো একটা চার্চ আছে, তো সেটা তো আমরা জানতামই না। তো আগে যেদিন আমার ছেলের স্কুলে কার্নিভাল ছিল, সেদিনকে ওখানে বলছিলাম চার্চে যাওয়ার কথা। তো তখন সম্পূর্ণার মা আমাকে সাজেস্ট করেছিল এই মিশন বাজারের এখানে চার্চে আসার জন্য। তো সত্যি এখানকার চার্চটা এত ভালো আর পরিবেশটা এত ভালো, কি বলবো। শুধুমাত্র এটা চার্চ বলে না, এটা একটা স্কুলও। এখানে পড়াশোনাও হয়, বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়াম দুটোই হয়। সকালবেলায় 7:30 থেকে আবার 10:30 11টা থেকে এরকম করে হয়। আর আজকে আমরা শুধুমাত্র একটা চার্চ নয়, দুটো চার্চে যাব। তো এখন আমরা যে চার্চটা এসেছি সেটা হচ্ছে এনামুয়েল চার্চ। কেষ্টপুরের মিশন বাজারের কাছে এই চার্চটা আছে, একদম রাস্তার ওপরেই। ওখানে অনেকগুলোই চার্চ আছে, তার মধ্যে দুটো চার্চই আমরা দেখলাম বড় বড়। তার মধ্যে এই প্রথমটায় আমরা এখন এসেছি, দেখো। তো আমরা ভেবেছিলাম যে চার্চের ভিতরে বোধহয় ভিডিও করা বা ফটোশ্যুট কোনো কিছু অ্যালাউ হবে না। তো তাই জন্যই বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদেরকে বলতে পারিনি। তাই বললাম যে দেখো কোথায় যাচ্ছি, কিন্তু ভিতরে এসে দেখলাম যে না, এখানে ভিডিও ফটোশ্যুট সবাই করছে। তো সেজন্য আমিও করলাম, তোমাদেরকে চার্চটা একটু ঘুরে দেখানোর জন্য। তোমরা যারা কাছাকাছি থাকো, হয়তো ভাবছো যে চার্চে যাবে, তো তোমরা কিন্তু এই চার্চে অবশ্যই একবার ঘুরে আসতে পারো। তো সামনে দেখো অনেকগুলো শতরঞ্জি পাতা আছে, ওখানে বসে হয়তো সকালের দিকে প্রে করা হয়েছিল। এখন চার্চ পুরো ফাঁকা আছে, মানে চার্চের কোনো লোক নেই, কিন্তু আমরা মানে সাধারণ মানুষ অনেক আছে আর কি। তো খুব সুন্দর করে সাজিয়েছিল লণ্ঠন ফন্টল দিয়ে। আর পিছনের দিকে দেখো অনেক মানুষ আছে যারা এখানে বসে বসে প্রে করছে, কিন্তু প্রে করার মতন একদমই পরিবেশ নেই। খুবই কোলাহল আছে আর কি। অনেক মানুষ অনেক রকমের কথা বলছে, তো তার মধ্যে তবুও অনেকেই প্রে করছে। আর এই জায়গাটা দেখো, এখানে যীশু খ্রিস্টের একটা ছবি আছে, যেখানে রজনীগন্ধা ফুলের মালা পরানো হয়েছে, গোলাপ ফুল দেওয়া হয়েছে, কেক দেওয়া হয়েছে। তো এইরকমভাবে আর কি ছিল চার্চটা। খুব সুন্দর আমার লেগেছে চার্চটা, ছোটোর উপরে ছিমছামের মধ্যে, খুব ভালো। আর চার্চ থেকে বেরিয়ে আসার পরেই দেখলাম যে এখানে যীশু খ্রিস্টের যে জন্ম আস্তাবলে হয়েছিল, তো সেটার একটা খুব সুন্দর সিনারির মতন বানিয়েছে। তারপর সান্টা ক্লজ গিফট নিয়ে যাচ্ছে, তো এইটা পুরোটাকে তুলে ধরেছে। তো ভীষণ ভালো লাগলো, গিয়েছিলাম। তো তোমাদেরকেও বলবো, তোমরা যারা আশেপাশে রয়েছো, তোমাদেরও যদি অবশ্যই চার্চে যেতে ইচ্ছা করে, তোমরা কিন্তু এখানে ঘুরে আসতে পারো। আর এরপরে তো আমরা দ্বিতীয় যে চার্চটা যাব, সেটাও তোমাদেরকে সাথে করে নিয়ে যাব। আর এখানে তো স্কুলও হয় বললাম। তো চলো তোমরা সাথে থাকো আর বাকি ভিডিওটাও দেখতে থাকো। এখন যে জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, এই জায়গাটা হচ্ছে চার্চের ঠিক পিছনের দিকটা। এখানে যে দুটো বড় বড় বিল্ডিং আছে, এইগুলোতেই মনে হয় স্কুল হয়। আর বাথরুমেরও সুবিধা আছে পিছনের দিকে। আর এখানে দেখো একটা বিশাল বড় তোমাদেরকে গাছ দেখাচ্ছি, অশ্বত্থ গাছ। এই গাছের নিচেতেই আছে যীশু খ্রিস্টের একটা ছোট্ট মন্দির, যেখানে সবাই ক্যান্ডেল জ্বালাচ্ছে আজকের দিনে। আর এর বাইরে ক্যান্ডেল বিক্রিও করছিল দুজনা, ওখান থেকেই ক্যান্ডেল নিয়ে সবাই এখানে জ্বালাচ্ছিল। তো এই দেখো যীশু খ্রিস্টের ছোট্ট বড় উপাসনালয়টা তোমাদেরকে দেখাচ্ছি আর কি। আর এটা ছিল ভেতর দিয়ে ঢোকার মুখে। তো এখানকার চার্চটা আমাদের দেখা হয়ে গেছে। এরপরে যাচ্ছি আমরা দ্বিতীয় একটা চার্চে, এটার নাম হচ্ছে হোলি ক্যাথলিক চার্চ। তো এখানেও স্কুল হয় বেশ বড় বড়। এটাও একটা ইংলিশ মিডিয়াম ICSE বোর্ডের স্কুল। তো এখানে মর্নিং বা ডে কোনটাতে হয় সেটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আগের চার্চটাতে লেখা ছিল তাই বলতে পেরেছিলাম। আর এখানেরটা আমি ঠিক জানি না। তো ভেতরে ঢুকে দেখলাম যে এখানেও সুন্দর ফুলের টব দিয়ে সাজানো রয়েছে। আর
মোমবাতি এখানেই জ্বালানো হচ্ছে, আর ভিতরে একটা চার্চ আছে, আর এখানেও সুন্দর করে সাজানো হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। কখন নানা হয়েছিল? অনেক বছর আগে। তখন ছোট ছিল না বড়? বড়। দেখেছো এখানটা কেমন সুন্দর সাজিয়েছে, দেখবে এসো। দেখো ওই দেখো ভিতরে যীশু খ্রিস্টের জন্ম হচ্ছে। গরুর ঘোড়ার রাস্তা বলে জন্ম হয়েছিল। হ্যাঁ থাকতো, ওটা তো আস্থা বল। তো বাড়ি থাকবে না তখনকার দিনে? এখানে এখন হাট কি করে বানাবে? এখানে চার্চটাও পুরোটা তোমাদেরকে ঘুরে দেখালাম। তারপরে দেখো চলে এসেছি কয়েকটা ছবির জায়গায়। এখানকার স্কুলেরই ছোট ছোট বাচ্চারা কি সুন্দর সুন্দর ছবি এঁকেছে দেখো। তো তারপরে আমরা চলে এসেছি একদম ভিতরে, যেখানে চার্চের ভিতরে একদম উপাসনা আছে করা হয় যেখানে, সেই জায়গাটায়। সেখানটা বেশ সুন্দর করে সাজানো ছিল, সান্টা ক্লজ, ক্রিসমাস ট্রি, অনেক ফুলের বুকে, অনেকে হয়তো সকাল থেকে এসে দিয়ে গেছে, রজনীগন্ধা দিয়ে সুন্দর করে সাজানো ছিল। আলোর ডেকোরেশন তো আছে, সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। আর প্রত্যেকটা ঘরের জায়গায় একটা করে ছোট করে কোলঙ্গার মতন বানানো আছে, যেখানে প্রত্যেকটাতেই যীশু খ্রিস্টের ছবি আছে, ছোট থেকে বড় সমস্ত কিছু ছবি আছে। সেগুলোতে প্রত্যেকটাতেই সকাল থেকে প্রচুর মালা পরানো হয়েছে, আর সেই মালাগুলোকে এখন খুলছে, কিছু কিছু করে কম কম করে খুলছে। তো যাই হোক, পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখালাম। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাদের তো আজকে সারাদিন ভীষণ ভালো কাটলো, খুব ভালো একটা বিকাল আমরা কাটালাম।